পায়েল টেকনো কম্পিউটার ইউটিউব চ্যানেল। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি তাদের জন্য যারা আমায় মেল করেছিলেন এর আগের ভিডিওটি দেখে যে আমরা একটা মার্কশিট টেবিল তৈরি করেছিলাম এবং এই মার্কশিটের ক্ষেত্রে আমাদের কাছে একটা সাবজেক্ট থাকে যেটি অপশনাল সাবজেক্ট বলে। এই অপশনাল সাবজেক্টে কিছু নাম্বার দেওয়া হয় এবং সেই নাম্বারগুলো আমাদের সাবজেক্টের সঙ্গে কিছু অ্যাড হয়, কিছুটা বোর্ড কেটে রেখে দেয়। তো সেক্ষেত্রে সেই তাদের নাম্বার নিয়ে আমরা কিভাবে ক্যালকুলেশন করব মার্কশিটে, তার জন্য আজকের ভিডিওটি। আমরা নতুন একটা শিট তৈরি করেছি, যে শিটটাতে নতুন একটা সেল নিয়ে অপশনাল সাবজেক্ট লেখা হয়েছে। আমরা এই জায়গায় ইউজ করছি যাদের নাম্বার 50 অ্যাবাভ হবে তাদের নাম্বার, অ্যাবাভ নাম্বার যা হবে সেই নাম্বারটি প্লাস হবে। অর্থাৎ যদি কোনো ছেলের 50 হয়ে থাকে, ওই অপশনাল সাবজেক্টে 50 পায়, তার নাম্বার আমাদের কাছে অ্যাড হবে না। সেক্ষেত্রে চলুন ধরুন আমরা ক্যালকুলেশনে আসি। ফার্স্ট যে ব্যক্তি রয়েছে সুমন, ও 50 পেয়েছে। নেক্সট যে ছেলেটি রয়েছে ও 51 পেয়েছে। তো আমরা সেভাবে ক্যালকুলেশনটাকে ইউজ করব যে জায়গায় কাজ কি হচ্ছে না, আমরা সাবজেক্ট ওয়াইজ টোটাল ক্যালকুলেশনটাকে চেঞ্জ করতে চাই। তো আমরা এই জায়গায় এলাম এবং এই জায়গায় আমরা দেখি এদের টোটাল নাম্বার হয়েছে 446, একজনের আছে 178, এভাবে আমাদের কাছে নাম্বারটি রয়ে আছে। সো আমরা এই যে 50 দিলাম এটা অ্যাডও হয়নি এবং একে যে 51 দিলাম এটাও এর কাছে অ্যাড হয়নি। তো আমরা এই নাম্বারটি কিভাবে অ্যাড করব, তার জন্যই আমরা কন্ডিশান ইউজ করব। তার জন্য এর আগে আমরা ইফ কন্ডিশান দেখেছি, সেমভাবে আমরা ইফ দিয়ে ক্যালকুলেশনটা ইউজ করব। সো আমরা টোটাল নাম্বার সবার বাদ দিয়ে দিলাম, বা একজনের নিয়ে আমরা ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এর নাম্বারটা আমরা বাদ দিলাম। এবার চলুন আমরা ক্যালকুলেশনের জন্য সমান চিহ্ন যেমন ব্যবহার করা হয় সমান চিহ্ন দিলাম, দিয়ে কন্ডিশন অনুযায়ী ইফ লিখলাম, দিয়ে একটি ব্র্যাকেট শুরু করলাম। এবার বলছে কি লজিক টেস্ট। আমরা জানি কি না, ইফ ফাংশনের ক্ষেত্রে একটি লজিক টেস্ট থাকে এবং তারপর একটি ভ্যালু থাকে ট্রু এবং একটি ভ্যালু থাকে ফলস। সেক্ষেত্রে আমাদের কন্ডিশন অনুযায়ী বলা হয়েছে কি, যে সমস্ত স্টুডেন্টরা 50-এর বেশি নাম্বার পাবে তাদের নাম্বারটা টোটালে অ্যাড হবে, যারা 50 এবং 50-এর কম পাবে তাদের নাম্বারগুলো অ্যাড হবে না। তো সেক্ষেত্রে চলুন আমরা ইউজ করব সমান চিহ্ন ইফ দিয়ে ব্র্যাকেট শুরু করলাম। তাহলে আমাদের ফর্মুলাটা কি হলো, বা লজিক টেস্টটা আমরা কি ইউজ করব না, 50-এর বেশি যদি হয়, এই 50-এর বেশি কোনটা হয় না অপশনাল সাবজেক্ট, তাই আমরা অপশনাল সাবজেক্টের সেল অ্যাড্রেস দিলাম এবং গ্রেটার দেন 50 ইউজ করলাম। তাহলে আমাদের কাছে কাজ হলো কি না, যদি অপশনাল সাবজেক্টটা 50-এর বেশি হয়, আমরা গ্রেটার দেন ইকুয়াল দিলাম না কেন না, যদি ইকুয়াল দেই তাহলে 50 যে নাম্বার হবে সেটাও আমাদের কাছে অ্যাড হয়ে যাবে। তাই শুধুই মাত্র গ্রেটার দেন 50 ইউজ করলাম, দিয়ে একটি কমা ইউজ করলাম। তার কারণ কি না, আমাদের কাছে একটা একটা কমা মানে একটা একটা ফর্মুলা শেষ হচ্ছে। তাহলে ফার্স্ট কন্ডিশন বা লজিক টেস্টটা আমরা শেষ করলাম যে যদি 50-এর বেশি হয় তখন কি করবে না, আমার পুরো সাবজেক্টের নাম্বারও যোগ করবে এবং অপশনাল সাবজেক্টে যেটা থাকবে সেটাও আমার কাছে যোগ করবে। তো আমরা এই জায়গায় সমস্ত কিছু যোগের জন্য আমরা ক্যালকুলেশন ইউজ করি সাম, তাই আমরা সাম ব্যবহার করলাম, দিয়ে ব্র্যাকেট শুরু করলাম। এবার আমাদের কাছে নাম্বার, তাহলে সাবজেক্টে যেমন নাম্বার হয়েছিল ফার্স্ট টু লাস্ট, তাই সাবজেক্টের ফার্স্ট লাস্ট আমরা ইউজ করলাম, ব্র্যাকেট শেষ করলাম, প্লাস এই জায়গায় আমরা কমা ইউজ করব না কেন না, কন্ডিশন অনুযায়ী আমরা এটিতে ট্রু পার্ট নেব। তাই ট্রু পার্টের জন্য বলা হয়েছে কি, যে নাম্বারগুলো থাকছে সেটা সাবজেক্টের নাম্বার থাকবে এবং অপশনাল সাবজেক্টটাও অ্যাড হবে, তাই আমরা ইউজ করব প্লাস দিয়ে একটা ব্র্যাকেট শুরু করলাম। তার কারণ আমাদের অপশনাল সাবজেক্টে বলা হয়েছে কি
না যারা 50-এর বেশি যে নাম্বার পাবে সেই নাম্বারটি আমাদের কাছে অ্যাড হবে। তাই আমরা এই জায়গায় ইউজ করব ওই সেল অ্যাড্রেস -50 দিয়ে একটা ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে কমা দিলাম। তাহলে এখন পর্যন্ত আমাদের কন্ডিশনটা কি হলো, যদি অপশনাল সাবজেক্টের সেল অ্যাড্রেসটা 50-এর বেশি হয় তখন আমাদের কাছে সাবজেক্টগুলো পুরোটা যোগ করবে এবং এই সেলে যা নাম্বার থাকবে সেখান থেকে 50 মাইনাস করবে। যদি এই কন্ডিশন না লাগে অর্থাৎ ট্রু ভ্যালু না হয়ে থাকে তার জন্য আমরা ইউজ করব আবারও সাম দিয়ে শুধুমাত্র সাবজেক্টের ফার্স্ট ইজ টু লাস্ট। সামের জন্য একটা ব্র্যাকেট শেষ করলাম এবং পুরো ভ্যালুটা একটা ভ্যালুর জন্য আবারও একটা ব্র্যাকেট আমাদের শেষ করতে হবে, দিয়ে আমরা এন্টার করলাম। তাহলে সেম ফার্স্ট যে ছেলেটা ছিল সে 50 পেয়েছে, তাই তার টোটাল নাম্বার কোনো অ্যাড হয়নি। যদি ওই ছেলেটা 51 হয়ে যায়, এই মুহূর্তে তার টোটাল নাম্বার রয়েছে 446, সঙ্গে সঙ্গে এক নাম্বার অ্যাড হয়ে যাচ্ছে। এবার এই ফর্মুলাটা সহ আমরা যদি ড্রাগ করে নিই তাহলে এজ ছিল 178, এই এক নম্বরে বেড়েছে 50 অ্যাবাভ হয়ে গেছে, তাই তার কাছে এক যোগ হয়ে গেছে। তো এ যদি 52 হতো সঙ্গে সঙ্গে ওর 52 অর্থাৎ 2 নাম্বারটা ওর যোগ হয়ে যেত। এভাবে আমরা যে যেমন নাম্বার পাবে তার সেভাবে আমরা ক্যালকুলেশন ইউজ করে সেই নাম্বার দিতে পারি এবং তার ক্ষেত্রে তার সাবজেক্ট ওয়াইজ টোটালটা ক্যালকুলেশনও হয়ে যাবে অটোমেটিকলি। তো সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।